হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে মাত্র এক ক্লিকে একের অধিক ফোল্ডার ক্রিয়েট করবেন। তো আমরা জানি সাধারণত ফোল্ডার ক্রিয়েট করতে গেলে আমাদের যে কোনো ব্ল্যাঙ্ক জায়গায় মাউস পয়েন্টার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়, এরপরে নিউতে ক্লিক করতে হয়, এরপরে ফোল্ডারে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডার চলে আসছে। এখন আপনি চাইলে এই ফোল্ডারের নাম ব্যবহার দিয়ে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এভাবে কিন্তু আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আবার আপনারা চাইলে কিবোর্ড কমান্ড দিয়েও কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট এন প্রেস করলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ ফোল্ডার নামে আমার আর একটা ফোল্ডার চলে আসলো। এখন আপনি এখানে আপনার নাম ইউজ করে তারপরে যে কোনো ডকুমেন্ট আপনারা এই ফোল্ডারের ভিতরে রেখে কাজ করতে পারবেন। তো এভাবে কিন্তু আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আপনাদের যদি এরকম একের অধিক অর্থাৎ 10-12টা বা 100টা বা আরো অনেক ফোল্ডার ক্রিয়েট করতে হয়, তাহলে কিন্তু আপনাদের এই রাইট বাটন ক্লিক করে এভাবে নিউ থেকে এইভাবে ফোল্ডার নিতে নিতে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে। তো আমি এই শর্টকাট একটি ট্রিক্স আপনাদের শেখাবো। তো সেই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা এক ক্লিকে একের অধিক ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো আমি প্রথমে আমার এই ফোল্ডার দুটোকে আবার ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে মাত্র এক ক্লিকে একের অধিক ফোল্ডার ক্রিয়েট করবেন। তো সেটি করার জন্য আপনারা মাউস পয়েন্টার যে কোনো ব্ল্যাঙ্ক জায়গায় নিয়ে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনারা এখানে নিউ নামে একটা অপশন দেখতে পারবেন। এই নিউ অপশনসে ক্লিক করার পর আপনারা একটু নিচ দিকে এসে এখানে আপনারা একটা নোটপ্যাড নিয়ে নেবেন, অর্থাৎ টেক্সট ডকুমেন্ট নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনাদের একটা নোটপ্যাড। তো নোটপ্যাডটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। তো ওপেন করার পর আমরা এই নোটপ্যাডের জায়গায় আমরা যতগুলো ফোল্ডার ক্রিয়েট করতে চাই এইখানে আপনার ততগুলো নাম ব্যবহার করতে হবে। তো আমি চাচ্ছি প্রথমে আমাদের যে লেখাটা লিখতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে এমডি লিখতে হবে। তো এমডি লেখার পরে আমরা লিখলাম হচ্ছে এ কে। এখন আমি একটা ওয়ার্ড লিখবো টেকনোলজি। যেমন আমার যেমন একটা ফোল্ডারে এ কে টেকনোলজি নামে একটা ফোল্ডার থাকে। তো এই ক্ষেত্রে অর্থাৎ যদি একের অধিক আপনার ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে আন্ডারস্কোর ইউজ করবেন, এরপরে TECHNOLOGY লিখবেন। তো ওকে, তো এরপরে লিখলাম হচ্ছে ASAD। আমি এখান থেকে আবার একটা আন্ডারস্কোর ইউজ করবো, যেমন KSAN। আমি লিখলাম হচ্ছে আসাদ খান নামে একটা ফোল্ডার হবে। তারপরে একটা স্পেস দিব, এরপরে লিখলাম হচ্ছে ADIBA, যেমন আদিবা নামে একটা ফোল্ডার হবে। এখানে আমাদের যেহেতু একটা ওয়ার্ড, এই জন্য আমার এখানে আর আন্ডারস্কোর ইউজ করবো না, দেন স্পেস দিব। তারপর হচ্ছে আমি লিখলাম হচ্ছে ANIK আনিকা। তো এইভাবে কিন্তু আপনারা যখন এই একটি করে ওয়ার্ড দিয়ে আপনারা যদি ফোল্ডার ক্রিয়েট করেন তাহলে আপনাদের এখানে শুধু একটি ওয়ার্ড লিখলেই হবে। আর যদি আপনার এইরকম একের অধিক মানে ওয়ার্ড দিয়ে আপনারা যদি ফোল্ডার ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম একটা আন্ডারস্কোর ইউজ করে দিতে হবে। এরপরে যদি আমার আরো একটা মানে ওয়ার্ড থাকতো সেক্ষেত্রে এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে তারপরে কিন্তু ফোল্ডার ক্রিয়েট করতে পারতাম। তো এখন দেখেন আমরা এখানে লিখলাম হচ্ছে এমডি। এমডি হচ্ছে এটা দিয়ে কোনো ফোল্ডার ক্রিয়েট হবে না, জাস্ট আমরা একে টেকনোলজি একটা ফোল্ডার হবে, আসাদ খান একটা ফোল্ডার হবে, এরপরে আদিবে একটা ফোল্ডার হবে, এরপরে আনিকে একটা ফোল্ডার হবে। তো এইভাবে কিন্তু আমি 1 2 3 4টা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা এই সুন্দরভাবে এই নোটপ্যাডের ভিতরে যতগুলো নাম ব্যবহার করবেন ততগুলো প্রত্যেকটার জন্য একটি করে কি তৈরি হবে, ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা নোটপ্যাডে যতগুলো ফোল্ডার ক্রিয়েট করতে চান ততগুলো নাম ব্যবহার করে তো আপনারা কি করবেন, এই ফাইলটা সেভ করবেন। তো সেভ করার জন্য আপনাদের চলে যেতে হবে কোথাও ফাইল অপশনে। ফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ নামে একটা অপশন লেখা আসছে। তো এই সেভ অ্যাজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ডায়লগ বক্স চলে আসছে। এইখানে আপনাদের কমান্ড প্রয়োগ করতে হবে যে আপনারা এই ফাইলটা প্রথমে কোথায় সেভ করতে চাচ্ছেন। তো আপনারা লোকেশন ইউজ করবেন, যেমন আমি ডেস্কটপ ইউজ করলাম। ডেস্কটপ দেওয়ার পরে আমরা এইখানে দেখেন লেখা আছে কি ফাইল নেম। তো এই ফাইল নেমের জায়গায় কিন্তু আমাদের মেইন কাজটা। তো আমরা এই ফাইল নেমের এখানে ক্লিক করে আমি একটা নাম ইউজ করলাম, যেমন হচ্ছে AKTECHNOLOGY। একে টেকনোলজি দেওয়ার পরে আমরা একটা ফাইলের এক্সটেনশন দেব। তো এই ফাইলের এক্সটেনশনটা হবে .bat। তো এই .bat হচ্ছে আপনার এই একের অধিক ফোল্ডার ক্রিয়েট করার হচ্ছে মূল এক্সটেনশন। তো এটা দেওয়ার পরে জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে কিন্তু আমার এই একে টেকনোলজি দিয়ে একটা ফাইল চলে আসছে। তো জাস্ট এখন আমরা কি করব,
এই যে আমাদের যে যতগুলো নাম ব্যবহার করলাম সবার জন্য যদি একটি করে ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে জাস্ট এইখানে অর্থাৎ এই একে টেকনোলজি ডকুমেন্টের এখানে জাস্ট শুধু ডাবল ক্লিক করলেই একটা ম্যাজিক দেখবে যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যতগুলো নাম ব্যবহার করেছিলাম প্রত্যেকের জন্য দেখেন একটি করে কি তৈরি হয়েছে, ফোল্ডার তৈরি হয়েছে। দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এখানে দেখেন আমার কিন্তু 4টা ফোল্ডার তৈরি হয়েছে। দেখেন এখানে একে টেকনোলজি দিয়ে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এখানে আসাদ খান দিয়ে একটা তৈরি হয়েছে, এখানে আদিবা দিয়ে একটা, আনিকা দিয়ে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ডেস্কটপে .bat এই এক্সটেনশনটা ব্যবহার করে আপনারা একের অধিক ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু একটু স্লো হলো। জাস্ট আপনি যখন এই কাজটা করবেন তখন কিন্তু এই কাজগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।